ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে। জীবন সায়ান্নে এসে শান্তিনিকেতনে বসে পংক্তিগুলি লিখেছিলেন বাংলা সাহিত্যের অনন্য পুরুষ বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের ৮০টি বসন্ত পেরিয়ে এসে লিখলেন এই বাণী। কার উদ্দেশ্যে লেখা তা অজানা, তবে ২৫শে বৈশাখ এলে এই পংক্তিমালা মনে করিয়ে দেয় তাঁকেই। হ্যাঁ, আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিবস। সেই উপলক্ষে যৌথিকের তরফ থেকে আয়োজিত এই ছোট্ট অনুষ্ঠানে আমরা সবাই মিলিত হয়েছি। বর্তমানে দেশ জুড়ে অতিমারির পরিস্থিতি। এই অতিমারি কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ। তবে এই পরিস্থিতিতেও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী ভরসা জুগিয়েছে লাখ লাখ মানুষকে। এই অসহনীয় ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের শারীরিক দূরত্ব বেড়েছে ঠিকই, তবে মানসিকভাবে আমরা আজও কাছাকাছি আছি। জানি এই দুঃসহ দিন কেটে যাবে, আবার সুস্থ বাতাস বইবে, নতুন সূর্য উঠবে, আর আমাদের প্রাণের ঠাকুরকে আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকব। আজ আমাদের অনুষ্ঠানের প্রথম নিবেদন মিঠু মুখোপাধ্যায়ের গাওয়া একই লাবণ্যে পূর্ণ প্রাণ। গানটির রচনাকাল ১৮৯৩ খ্রিস্টাব্দ। স্বরলিপিকার ছিলেন সরলা দেবী। রবীন্দ্রনাথের রচিত এই গানটি মহীশূরী সুরের অনুসরণে রচনা করা হয়েছে। শুনবো মিঠুদির কণ্ঠে গাওয়া একই লাবণ্যে পূর্ণ প্রাণ। আমরা এখন শুনবো মিঠুদির কণ্ঠে গাওয়া একই লাবণ্যে পূর্ণ প্রাণ। ওকে। অডিও আসছে না তো? হ্যাঁ, এবারে এসছে। না, আমরা কি মিঠুদির গানের অডিও শুনতে পাচ্ছি? না, অডিও শুনতে পাচ্ছি না আমরা। অডিও ঠিক আছে? কোনো অডিও আসছে না কিন্তু আমাদের কাছে। হ্যাঁ, হ্যাঁ, অডিও আমিও শুনতে পাচ্ছি না, কিছু শোনা। এই
প্রথম দা কোনো অডিও কিন্তু আমাদের কাছে আসছে না। হ্যাঁ। আমি শুনতে পাচ্ছি এবার। আপনার অডিও পাচ্ছ? উপরে গিয়ে দেখুন, অডিও ক্লিয়ার আছে কিন্তু। আচ্ছা, এই মাথায় স্ক্রিনে মোর অপশনটাতে গিয়ে অডিওটা দেখুন। বুঝতে পারছো? গান শুনতে পাচ্ছি, গানটা যে শোনা যাচ্ছে। গানটাই তো শোনা যাচ্ছে। তোর কই তোর কই? গানটা আর একবার চালানো হোক, গানটা কিছুই শোনা যাচ্ছে না, আর একবার চালানো হোক। হ্যাঁ, আমাদের সবারই বোধহয় একই সমস্যা হচ্ছে। একটুও শুনতে পাইনি, প্রথম থেকেই শুনতে পাইনি। গান একটু শোনা যাচ্ছে না। আমরা কেউই কিন্তু শুনতে পাচ্ছি না। প্রথম থেকে শুনতে পাচ্ছি না, আর একবার চালানো হোক, হ্যাঁ, আর একবার চালানো আমরা হোক। কেউই গানটা শুনতে পাইনি। কি প্রবলেমটা তাহলে- দেখে নিয়ে তারপর আবার চালান। ওনাকে কল করে নিন, যিনি গাইছেন তাকে, তার কোনো প্রবলেমও থাকতে পারে না। না না, এটা না, রেকর্ড। এটা এটা ওই এটা তো মনে হচ্ছে ভিডিও। আমরা যে স্বপনদা না? হলো হাত ধুয়ে সাবান দিয়ে মুখ দিয়ে কতজনা শুনতে, এক মিনিট, কতজনা শুনতে পেয়েছেন আর কতজনা শুনতে পাননি? না, আমরা কেউই পাইনি। প্রথম দা, হ্যাঁ, যখন শেয়ার করছেন ওখানে দেখুন ওই নিচে আছে আপনার শেয়ার সাউন্ড, ওটাকে ক্লিক করে তারপরে শেয়ার করুন, তবেই আওয়াজটা আসবে। এক মিনিট দেখে নিচ্ছি। একদম নিচে দেখুন অপটিমাইজ ফর ভিডিও ক্লিপ আছে, আর তার প্রথমে আছে শেয়ার সাউন্ড। আপনি এবার মোড অপশনে যান। হ্যাঁ, মোড়ে গিয়েছি তো। ওখানে দেখুন শেয়ার সাউন্ড বলে একটা অপশন আছে, সব মিন এনেবল, নিচের দিক থেকে মিডিল নাগাদ আছে ওটা। এখানে যা আছে পজ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, মিটিং ইনফরমেশন, এনেবল অটোমেশন, হাইড নেমস, হাইড ভিডিও প্যানেল, হাইড ফ্লোটিং, শেয়ার সাউন্ড। হ্যাঁ, ওই তো শেয়ার সাউন্ড। হ্যাঁ, ইয়েস। এবার প্রথম থেকে দিয়ে দিন, হয়ে যাবে। এবার প্রথম থেকে দিন, প্রথম থেকে। শেয়ার সাউন্ড করেছেন, এবার একদম প্রথম থেকে দিন। হ্যাঁ, এটাই প্রথম।
রবীন্দ্র সাহিত্যে নারী ভাবনা নানা বিচারে নানা তত্ত্বের ভারে অপার রহস্যময়তায় পরিপূর্ণ। কবিতা থেকে উপন্যাস, ছোট গল্প থেকে নাটক এবং প্রবন্ধে নারীকে ঘিরে কখনো উদারতা, কখনো রক্ষণশীলতা, কখনো বা দুই নারী তত্ত্বেরই বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বিশ্বাস করতেন নারীর অন্তরে নিহিত রহিয়াছে মহাশক্তি, শুধুমাত্র গৃহ সংসার যাহা লুটিয়া লইতেছে। রবীন্দ্র নাটকে মহিলাদের ভূমিকা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এখন বক্তব্য রাখছেন যৌথিক সংগঠনের সভাপতি অধ্যাপক শ্রী নির্মল চন্দ্র দত্ত মহাশয়। নামটি আমার ছিদাম মণ্ডল, পাক্কা ব্যবসায়ী। এটা নয়, গৌতম বাবু ওটা ভিডিও আছে। হ্যাঁ, ওটা ভিডিও। দু নম্বরে আছে। হ্যালো, শুনতে পাচ্ছি আমরা সৌভিক। মানে আমি এতক্ষণ পরে চেষ্টা করে ঢুকলাম, মানে আমি ঠিক শুনতে আছে, পাচ্ছি না, ঠিক আছে, দেখতে পাচ্ছি না। নমস্কার। ঠিক আছে, রবীন্দ্রনাথের এই পূর্ণ শোনা যাচ্ছে তো? জন্মদিনে হ্যাঁ হ্যাঁ, এটা ঘুরিয়ে দিন, একটু ঘুরিয়ে দিন। এটা ঘোরানো যাবে না, রেকর্ডিং এরম। তার পবিত্র পূর্ণ একটু সাউন্ডটাকে এনহান্স করানো যাবে? করা যায়, রোটেশন করা যায়, দেখুন করা যায়। আমরা
সেই স্তবগানে আমাদের কণ্ঠ মেলাতে চাই। তুমি শাড়িটা জোরে করে তোলো না। আজকে আলোচনার জন্য নির্ধারিত হয়েছিল রবীন্দ্রনাথের নাটক, যেহেতু যৌথিক প্রধানত একটা নাট্য কর্মীদের প্রতিষ্ঠান, কিন্তু রবীন্দ্রনাথের নাটক এত দীর্ঘ, এত বিচিত্র যে অতি অল্প সময়ের আরে মধ্যে দিয়ে দাও না, তুমি দেখতে হবে। বিন্দুতে সিন্ধু ধরার মতো প্রচেষ্টা হয়ে যাবে, আর সে সামর্থ্য 90 অতিক্রান্ত আমার নেই। সেজন্যে আমরা একটা বিষয়টিকে সংক্ষিপ্ত করে রবীন্দ্রনাথের নাটকে যেসব মহিলাদের কথা আমরা পড়ি, বিস্মিত হই, আবিষ্ট হই, সেই নন্দিনী, সেই অপর্ণা, সেই চণ্ডালিকা, সেই সুধা, এদের মধ্যে কিভাবে সমকালের 20 শতকের যে সমস্ত আন্দোলন, প্রতিরোধ, প্রচেষ্টা, শুভ উদ্যোগ হয়েছিল, তারা কিভাবে তাতে অংশ নিয়েছিলেন, সেটা মনে রেখে আমরা এই উপসংহারে আসতে পারি যে তাদের কর্মকাণ্ড, চরিত্র, প্রচেষ্টা সবকিছু রবীন্দ্রনাথের সমর্থন না পেলেও তাদের প্রচেষ্টার মধ্যে যে কতগুলি লক্ষণ ছিল, বৈশিষ্ট্য ছিল, প্রচেষ্টা ছিল, শুভ উদ্যোগ ছিল, সেগুলি কবিকে স্পর্শ করেছিল। তাই তার নাটকের রক্তকরবী নন্দিনী, সে মানবতার পরম শত্রু, ইস্পাত কঠিন, যে কারাগারটিতে রাজা আবদ্ধ ছিল, সেই কারাগার থেকে তাকে মুক্ত করার জন্য, সুস্বাভাবিক করার জন্য নন্দিনীর যে প্রচেষ্টা, তার মধ্যে ওই শতকের আমার শেষ কবিতা দান ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে। হ্যালো হ্যালো আমাদের বাংলার কি হলো? কি হলো, শোনা যাচ্ছে না? কি হলো? শোনা যাচ্ছে না? দেখছি। দেখছি দেখছি আশরাফ আলী, সুচিতা কৃপারানী, সরোজিনী নাইডু, আমাদের বাংলার কাদম্বিনী গাঙ্গুলি, অথবা রানী রাসমণি, অথবা
প্রীতিলতা মহলদার বা কল্পনা দত্ত, তাদের কাজ কর্ম উদ্যোগ প্রচেষ্টা নিশ্চয়ই রবীন্দ্রনাথের সমর্থন পায়নি, কিন্তু তাদের এই প্রচেষ্টার মধ্যে যে প্রাণ শক্তিটি ছিল সেটি রবীন্দ্রনাথের নাটকের বহু মহিলা চরিত্রে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নন্দিনী, বিসর্জনের অপর্ণা, গীতিনাট্য, চণ্ডালিকার, চণ্ডালিনী, আবার আটকে গেছে। মানবতাকে রক্ষা করার আটকে গেছে পুরোপুরি। সংকল্প সেগুলো লক্ষ্য করি। না না, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আমরা জানি যে কারণ ছবি এই দেখা যাচ্ছে না? সমস্ত উদ্যোগ যাচ্ছে যাচ্ছে। তখনও ছবিও দেখা ছিল, যাচ্ছে। হ্যাঁ, এবার এসছে, এবার এসছে। আজকেও আছে। নেটওয়ার্কের প্রবলেম হয় এটা। এই নারীদের বৈশিষ্ট্যগুলি কর্মধারার সুরটিকে ধরা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত আবশ্যিক। আমরা আমাদের ঔপন্যাসিক কথাগুলি মনে করি, রাজা এত রক্ত কেন, এত রক্ত কেন? চণ্ডালিনীর মানবতার উদ্দেশ্যে উচ্চারণ, এমনকি ডাকঘরে সুধা, সে এক ফুলওয়ালি মেয়ে, বাচ্চা, কিন্তু সেও অমলের যে আকুতি, সেই আকুতি স্বরূপ উপলব্ধি করেছিল। যখন অমল মারা গেছে, সুধা জানে না যে তার সখা অমল আর এই পৃথিবীতে নেই, সে রাজার কাছে চলে গেছে। যে রাজার কাছে যাওয়ার জন্য আমরা সবাই কখনো কোনো না কোনো সময় উদ্বেল হয়ে উঠি, সেই অমলের উদ্দেশ্যে আশপাশের লোকেদের সুধা বলছে, অমল জেগে উঠলে তাকে বলো সুধা তাকে ভুলেনি। আমরাও ভুলিনি সেই সব মহিষী মহিলাদের যারা কেউ আত্মদান করেছেন, কেউ সারা জীবন সংগ্রাম করেছেন। সব কিছুর পিছনে রয়েছে মানবতার প্রতিষ্ঠার জন্য তাদের উদ্যম, তাদের সংগ্রাম। কেউ জীবন দিয়েছেন, কেউ সারা জীবন সেই সাধনা করেছেন। নমস্কার। শুনলাম রবীন্দ্রনাথের নাটকের নারীদের কথা। এবার আমরা যাব অনুষ্ঠানের পরবর্তী অংশে। রবীন্দ্রনাথের গান শুধু কান দিয়ে শোনবার নয়, মন দিয়ে পড়বারও। সঙ্গীতে সাধারণত সুর ও তালের প্রাধান্য থাকে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মতো কাব্যগীতি বা বাণী প্রধান গানে বাণীর বিষয়টিও বিশেষ গুরুত্বপূর্ণ। রবীন্দ্রপূর্ব বাংলা সঙ্গীতের ধারা ঠাকুর পরিবারে এসে এক গুরুত্বপূর্ণ বাঁক নিয়েছিল।
সৃষ্টি হয়েছিল রবীন্দ্রসঙ্গীত। আমরা এখন অনুরাধা শীলের কণ্ঠে শুনবো একটি রবীন্দ্রসঙ্গীত। তুমি রেডি অনুরাধা দি? শুনতে পাচ্ছ? উনি অ্যাক্টিভ আছেন তো? অ্যাক্টিভ তো আছে দেখা যাচ্ছে। আনমিউট করতে হবে। আচ্ছা, আনমিউট না করলে বোঝা আপনি যাবে। আনমিউট করে দিন একটু। আমি করে দিই। মিউট না মিউট হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আনমিউট আছে। হয়েছে। ঠিক আছে, এবার তুমি হয়েছে? ভিডিওটাও অন করে দাও। মানে ভিডিওটা তো স্টার্ট ভিডিও লেখা রয়েছে। পাশে দেখো একটা ক্যামেরার মতন সাইন আছে, স্টার্ট ভিডিওটা, ওটাকে অন করে দাও। হ্যাঁ, হয়নি, এখনো হয়নি। আবার আনমিউট হয়ে গেল। হবে না। ঠিক আছে, তুমি এই অবস্থা মানে মিউট, তোমার কথা শোনা যাচ্ছে, তুমি গাইতে পারো কথা শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। ও, তাহলে আমি গানটা গাই। হ্যাঁ। অনেকদিন অনভ্যাসের পর আমি গাইছি আর কি। ঠিক আছে, রবি ঠাকুরের চরণে আমার শ্রদ্ধা প্রণাম জানালাম, সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা দিলাম। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে
বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলায় আমার করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। নমস্কার। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। আমরা শুনলাম অনুরাধাদির কণ্ঠে। রবীন্দ্রনাথের কবিতা প্রসঙ্গে কথা বলতে গেলেই মনে পড়ে ছিন্নপত্রর বহু চর্চিত সেই কথা, কবিতা আমার বহু কালের প্রেয়সী। নিতান্ত শিশুকাল থেকে কবিতায় হলো তার লীলা সঙ্গিনী। সুদীর্ঘ সাহিত্য জীবনে কখনো কবিতার সাথে তার বিচ্ছেদ ঘটেনি। কবিতার সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্কের কারণেই ঋদ্ধ হয়েছে বাংলা সাহিত্যের কাব্য ভান্ডার। এখন শ্রী উৎপল দত্ত অর্থাৎ আমাদের সবার প্রিয় উৎপল দা একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? দেখতে পাচ্ছি আপনাকে, খুব ভালো লাগছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মানে এত তাড়াতাড়ি আমার সুযোগ চলে আসবে আমি ভাবতে পারিনি। এনিওয়ে, হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের তো মানে কি বলবো, এর শেষ নেই, অশেষ। কত যে কবিতা আছে, তার সৃষ্টিকর্মের কোনো মানে পরিধি নেই, পরিমাপ নেই। তার মধ্যে থেকে আমি একটা বিশেষ ধরনের একটা কবিতা আবৃত্তি করতে চাইছি। এটা হচ্ছে যে রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখেছেন এবং সেগুলো মানে সেই কবিতার মধ্যে কবিতার বাণী দিয়ে আবার গানও আছে। এরকম কিছু কিছু কবিতা বা গান আমরা একই সঙ্গে এরকম আমরা দেখেছি। তার থেকে একটা বিশেষ কবিতা আমি আবৃত্তি করছি। তার আগে গানের পোর্শনটুকু আমি খুব অক্ষম ভাবে হয়তো একটুখানি গাইবো, গিয়ে তারপর কবিতাটা বল। তুমি কি কেবলই ছবি
শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি? তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চির চঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সবা হতে আছো এত দূরে, চিরতার চির অন্তঃপুরে। এই ধুলি ধূসর অঞ্চল তুলি, বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে সে বিধবার আবরণ খুলি, তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে, বসন্তের মিলন উঠায়। এই ধুলি কেউ সত্য ভাই, এই তৃণ বিশ্বের চরণ তলে লীন, এরা যে অস্থির, তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে, আপনার ছন্দ নব নব বিশ্ব তালে রেখে তাল। সেটি আজ হলো কত কাল, এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি। সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুয়ারে চলেছে ফুলের দল নীরব চরণে, বরণে বরণে সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরিণী, মরণের বাজায় কিঙ্কিনি। অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে। তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে, সেখানেই আছো থেমে। এই তৃণ, এই ধুলি, ওই তারা, ওই শশী রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে, নও শুধু ছবি। কি বলে রয়েছ স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে। মরি মরি সে আনন্দ থেমে যেত যদি, এই নদী হারাতো তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনার লিখন। তোমার চিকন
শিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনে। তোমায় কি গিয়েছেন ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে, তাই ভুল। অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর। ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল। আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানে, তবু সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে। তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। নও ছবি, নও তুমি ছবি। নমস্কার। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝে নিয়েছ যে ঠাঁই। আমরা উৎপলদার কণ্ঠে শুনলাম এই দুর্দান্ত কবিতাটি, সঙ্গে বাড়তি পাওনা হলো একটু গান। জগৎ সংসারে অনেক কিছু ভালোভাবে বোঝার আগেই রবীন্দ্রনাথের গান মিশে যায় আমাদের আত্মার সাথে। প্রতিটি বাঙালির অনুভূতি, চেতনা ও আবেগে আবেগে গভীরে প্রভাব ফেলে রবীন্দ্রসঙ্গীত। আমরা এখন শুনবো দেবদত্তা শীলের কণ্ঠে একটি গান, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। গানটির রচনাকাল 1914 খ্রিস্টাব্দ। স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী ও দীনেন্দ্রনাথ ঠাকুর। শুনবো গান দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আমার
গানটা কি এখানেই শেষ হলো? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আচ্ছা। দেবদত্তার মিষ্টি কণ্ঠে আমরা শুনলাম রবীন্দ্রনাথের গান। আমাদের পরবর্তী প্রজন্ম রবীন্দ্র চর্চা করছে দেখলে প্রাণে আশা জাগে। রবীন্দ্রনাথের কাব্য বহু বর্ণময়। তার কাব্য কখনো রক্ষণশীল ধ্রুপদী শৈলীতে, কখনো হাস্যোজ্জ্বল লঘুতায়, কখনো বা দার্শনিক গাম্ভীর্যে মুখরিত। তার কাব্য ভাণ্ডারে ছড়িয়ে আছে অসংখ্য মণিমাণিক্য, যাদের দ্যুতি উদ্ভাসিত করে আমাদের চিন্তনকে। আমরা এখন শ্রী স্বপন আঢ্য মহাশয়ের কণ্ঠে শুনবো 4টি কবিতা: দীক্ষা, যাত্রী, জন্মান্তর ও দান। শুনবো কবিতা শ্রী স্বপন আঢ্য মহাশয়ের কণ্ঠে। আমাকে হোস্ট করে দিন। পোস্ট করা আছে আপনাকে? আচ্ছা, আবার দেবদত্ত শিল দেখুন যেটা আছে না, দেবদত্তার শিল কোথায় রয়েছে? তো আপনারটাই রয়েছে। কমলকান্তি শীলই তো দুটো দেখাচ্ছে। সেকেন্ড যেটা আছে দেখুন ওটাতে দুটোতেই করে দিচ্ছি। অডিও আসছে না। এই যে মোর উপরে উপরে যে অপশন আছে মোর, ওখানে গিয়ে অডিওটাকে শেয়ার করতে হবে। ওলি, এই যে উপরে যে স্ক্রিন শেয়ারের পরে ভিউ অপশনের পাশে একটা মোর আছে, মোরে গিয়ে দেখে নেওয়া। যৌথিকের সকলকে শুভেচ্ছা জানাই। দীক্ষা। আঘাত সংঘাত মাঝে দাঁড়াইনু আসে, অঙ্গদ কুণ্ডল কুণ্ঠি অলঙ্কার রাখি খুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুন অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু। তোমার প্রবল পিতৃস্নেহ ভূমিয়া উঠুক আজি কঠিন আদেশে, করমরে সম্মানিত নববীর বেশে দুরূহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর বেদনায় পরাইয়া দাও অঙ্গে মোর ক্ষতচিহ্ন অলঙ্কার। ধন্য কর দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াস। ভাবের ললিত ক্রোড়ে
না রাখি নীলিল, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন। আমার দ্বিতীয় কবিতা যাত্রী। আছে আছে স্থান, একা আমার দ্বিতীয় কবিতা যাত্রী। আছে আছে স্থান, একা তুমি তোমার শুধু একটি আঁটি ধান। না হয় হবে ঘেঁষা ঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরিখান, তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। এসো এসো নায়ে, ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসন খানি গায়ে। তোমার তরে হবে গো ঠাঁই, এসো এসো নায়ে। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা। তুমিও গো ক্ষণেক তরে বসবে আমার তরি পরে। যাত্রা যখন ফুরিয়ে যাবে, মানবে না মোর মানা। এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান, কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান? বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে? ভাববো বসে খেয়া যখন করব অবসান, কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান? আমার তৃতীয় কবিতা জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থধ্বনি উঠল ঘরে ঘরে। আরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোকুর রেণু, আরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ওপার অনহার হলো কালিন্দির কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখিপুচ্ছ শিরে। যবে দোলার ফুলরসি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে মাসির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীলে নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমার শেষ কবিতা দান।
ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে। সন্ধ্যাবেলায় যে মালাটি গলায় ছিল পরে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পাড়ে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ঘুরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী। এই যে তোমার তরবারি, তরুণ আলো জানলাবে পড়ল তোমার শয়ন ছে। ভোরের পাখি সুধায় গে কি পেলি তুই নারী, নয়ে মালা নয়ে থালা গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান, কোথায় রে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো এ কি তোমার দান, শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি তোমায় সাজে। রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমায় করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ, নাইবা তুমি ফিরে এলে ওগো হৃদয়রাজ, আমি করবো না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করবো না আর সাজ। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমরা শ্রী স্বপন আড্ড মহাশয়ের কণ্ঠে শুনলাম চারটি কবিতা। কবিতার পরে আমরা ফিরে যাব গানে। চিরশ্রী নাগের কণ্ঠে শুনবো একটি রবীন্দ্রসঙ্গীত। চিরশ্রী, তুমি তৈরি? আরে স্ক্রিনটা এরকম হয়ে আছে কেন? স্ক্রিনটাতে এখন পড়ে আছে, ওটাকে স্ক্রিন থেকে শেয়ার থেকে বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, চিরশ্রী তুমি আছো? হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি পরিষ্কার পরিষ্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার আমার প্রণাম জানিয়ে এবং যৌথিকের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি দুটি গান গাইছি। বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, আখি ফিরে বলে না না না, বুঝি মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে আগুন করেছে হা হা ফুলের বনে,
বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন পড়েছে, হা হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, বুঝি মানে না মানা। পাখি ফিরাইলে বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা। সেকেন্ড গানটি গাইছি আমি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় ধৃত পূর্ণিমা নিশীথির নিঃসম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিঃসম। তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিঃসম। তুমি রবে নীরবে জাগিবে একাকী তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে একাকী তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সকল সবর, মম দুঃখ বেদন মম সকল সবর, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিঃসম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড়
পূর্ণিমা নিশীথে নিঃসমন তুমি রবে নীরবে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। শোনা গেছে সবটা? চিরশ্রীর, হ্যাঁ একদম একদম সুন্দর। হ্যাঁ। চিরশ্রীর অপূর্ব কণ্ঠে আমরা শুনলাম দুটি রবীন্দ্রসঙ্গীত। এবার আমরা একটু স্বাদ বদল করি, আবার ফিরে যাই বক্তব্যে। আস্তিক মানুষের মনে তাদের আরাধ্য দেবতার যেমন পৃথক স্থান থাকে, তেমন প্রতিটি বাঙালির মনে রবীন্দ্রনাথের এক পৃথক আসন পাতা আছে। তাদের চিন্তনে যাপনে গভীরভাবে ছাপ ফেলে রবীন্দ্রনাথের রচনা। তাই তো তিনি আমাদের প্রাণের ঠাকুর। যৌথিক সংগঠনের সক্রিয় সদস্য শ্রী নীলোৎপল মল্লিক এখন শোনাবেন তার রবীন্দ্র ভাবনার কথা। আমার কাছে রবীন্দ্রনাথ। নমস্কার, আমি সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, একদম পরিষ্কার। নমস্কার। আজকে এই সন্ধ্যায় উপস্থিত সকল সদস্য এবং শুভানুধ্যায়ীকে প্রথমেই আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমি রবি ঠাকুরের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো। তার সাথে সাথে আমি আরেকটি কথা আজকের দিনে না বললেই নয়। আজকের দিনটা আমাদের কাছে হয়তো দুটো বিষয়কে একেবারে মিলিয়ে দিয়েছে। আজকের দিনটা ঠিক সমানভাবে মাতৃ দিবস। তাই প্রথমেই বিশ্বের সকল মাকে আমি আমার প্রণাম জানাই, দিয়ে আমি আমার বক্তব্য শুরু করি। আসলে বিষয়টা নতুন কিছু নয়, এটা হয়তো আমাদের সকলেরই জানা বা বোঝা। কে কেমন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পেয়েছেন তার জীবনে। আমার জীবনের সেই রকমই কয়েকটা কথা আমি আপনাদের সাথে ভাগ করে নেব। তাই আজকে আমার আলোচনার বিষয় আমার জীবনে রবি ঠাকুর। এই রবি ঠাকুরের সাথে আমার প্রথম পরিচয় কতগুলো ছোট ছোট লাইনের মাধ্যমে। যেমন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আবার কখনো আমার কাছে এসেছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তখন আমি খুব ছোট, শুধু এই শব্দগুলো যেমন ছড়ার মতো আমি শুনে গেছি, আমার শব্দকোষে এগুলো ঢুকেছে এবং আমি ভেবেছি আর 5 জনের আর অন্যান্য কবিরা যেমন লেখেন সেরকমই একটা কোনো মানুষের বা কোনো ব্যক্তির একটা সৃষ্টি। এর থেকে বেশি বোঝার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। তো সেইখান থেকেই আমি রবীন্দ্রনাথের সাথে প্রথম স্পর্শ বা প্রথম চেনা কবিকে। পরবর্তীকালে আবার যখন আরেকটু বড় হই, ঠিক তখন এটা হয়তো আপনাদের মানে এই কথাগুলো আপনাদের সবারই মানে কাছেই খুব পরিচিত আর কি। প্রথম হাতে পেলাম সহজ পাঠ। সেই সহজ পাঠ একটা ছোট্ট মতো বই, তাতে হলুদ রঙের মলাট, আর তার উপরে একটা সবুজ গাছের মতো একটা আঁকিবুকি কাটা, তার সেই ছবি। সেই ছবিটা দেখলেই একটা কেমন অন্য রকমের মজা হতো। এবং তারপরে যখন পাতাগুলো উল্টে উল্টে দেখেছি, কত নতুন নতুন ছবি দেখেছি, কেমন অদ্ভুত অদ্ভুত সেই সাদা কালোয় আঁকা ছবি। এখন তো সহজ পাঠের অনেক পরিবর্তন হয়েছে, এখন মানে রঙিন সহজ পাঠও এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমার মাথায় এসছে, তখন আমরা পড়েছি ছোট খোকা বলে অ আ, শেখে নিত কথা কওয়া। সেই ছোট খোকা একটা হামাগুড়ি দিয়ে মানে বসে আছে, সে যেন হামাগুড়ি দিচ্ছে। আবার কখন দেখছি বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই, দিয়ে ওই একটা বাঁক, তাতে কতগুলো হাঁড়ি পরপর সাজানো। এগুলো দেখে মনে হয়েছে যে বাহ, রবি ঠাকুর তো বেশ বাচ্চাদের জন্য মনে করে বেশ সুন্দর কিছু কথাবার্তা বলে বা সুন্দর কিছু লেখে। এইখান থেকে আরো কিছুটা আকৃষ্ট করলেন। পাশাপাশি সহজ পাঠের আরো নতুন নতুন কিছু চরিত্র আমার কাছে চলে এলো। পঙ্গপাল, আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করার দিন। এইগুলো না একটা কেমন আস্তে আস্তে যেন কোনোভাবে আমাকে রবি ঠাকুরের কাছে নিয়ে যাওয়া শুরু, মানে ওনার প্রতি একটা আকৃষ্ট হওয়া শুরু হলো। আর একটু বড় হলাম, তখন আবৃত্তি করতে শিখলাম। প্রথম আমার জীবনে যে আবৃত্তিটা, সেটা হচ্ছে প্রশ্ন, মাগো আমায় ছুটি দিতে বল। তারপরে ধীরে ধীরে আরো অনেক আবৃত্তি করেছি, বীর পুরুষ করেছি,
আহ, মনে করো মা বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। এই যে এই কথাগুলো যেন একটা অন্যরকম ভাব আনতে শুরু করলো। কত কত কথা সত্যিই তো এরকম ভাবেও যে ভাবা যায়, এই ভাবনাটা যেন রবীন্দ্রনাথ আবার নতুন করে আমাদেরকে দিতে শুরু করেছেন, বা সোনার তরী সেই অসাধারণ কথাগুলো। এইভাবে যেমন চলতে চলতে একটা ছোট্ট ঘটনা বলি। একদিন এরকম আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, কিন্তু ঘুম থেকে উঠে হঠাৎ যেন মনে হচ্ছে আজকে সকালটা না ঠিক যেন অন্য দিনের সকালের মতো নয়, কি যেন একটা হারিয়ে গেছে বা কিছু একটা মিস করছি। তো এই ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হলো, আচ্ছা ওই রেডিওটা তো চলছে না ফ্রিজের মাথায়। তখন বুঝলাম যে এই রোজ সকালে উঠে রবীন্দ্রনাথের ওই রবীন্দ্রসঙ্গীত শোনা, যে এটাও আমাদের কাছে কতটা একাত্ম, আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, সেটা সেদিনকে আমি উপলব্ধি করলাম। এইভাবে ওই কলকাতা রেডিও সেন্টারের ক বা খয় বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, খ্যাতনামা ব্যক্তিদের গান শুনেছি, কত গল্প শুনেছি। এইভাবে এগোতে থাকে জীবন। আরেকটু বড় হয়েছি তখন দেখেছি যে পাড়ায় পাড়ায় বা আহ, বাড়ির ছাদে তখন ওই এখন এটা একটু অনেক কমে গেছে, আগে তো প্রচুর হতো, যে এই বিশেষ করে রবীন্দ্র জয়ন্তী এবং 22শে শ্রাবণ এই দুদিনের অনুষ্ঠান হতো। তো সেই অনুষ্ঠানগুলোর সময় আমরা মানে খুব উপভোগ করতাম সেদিনকে। সারাদিনের একটা নিজেদের মধ্যে একটা উদ্দীপনা, কখনো ছোট সেখানে কিছু আবৃত্তি করা, সেখানে গান, ছোট ছোট গল্প বা কিছু নাটকের অংশ শোনা, এইগুলো যেন রবি ঠাকুরকে আরেকটু কাছে নিয়ে এলো, আরো কিছুটা চিনতে সাহায্য করলো। পরবর্তীকালে আরেকটু বড় হয়েছি, তখন দেখেছি যে রবি ঠাকুর কেমন যেন আমার মনের ভাবটা প্রকাশ করার জন্য কত সহজে তিনি আমার আমার কত আপন, বা আমি কত সহজে আমার কথাগুলো ওনার কাছে মানে আমার কথাগুলোই উনি বলে দিতে পারেন। এই আহ, গরমের ছুটি যখন আসছে তখন না আরেকটা ছোট্ট মজা, তখন তো দূরদর্শন 1, 2 এই চ্যানেল গুলো ছিল, এই ইয়েগুলো ছিল, সেখানে ওই ছুটি ছুটি অনুষ্ঠানে আমার প্রথম মানে রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে কোনো সিনেমা দেখা, সেটা হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালার ওই মিনি। তার আগেই কাবুলিওয়ালা সম্বন্ধে আমি শুনেছিলাম, গল্প শুনেছিলাম, কিন্তু এই কোনোদিন এরকম একটা গল্প সিনেমায় রূপান্তর হয় এটা আমি কখনো ভাবতেই পারি না। তো সেটা যখন দেখলাম তখন আমার এই রবীন্দ্রনাথের ছোট গল্প সম্বন্ধে একটা যেন অন্য রকমের একটা টান অনুভব করলাম। এইভাবেই আস্তে আস্তে আরেকটু বড় হচ্ছি। মাধ্যমিকের সময় চলে এলো, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, তারপরে একটা ঘন্টা দেড়েকের অবসর। সেই অবসর সময়টাতে মানে 2-2.5 মাসের যে অবসর, সেই অবসর সময় আমার বাড়ির বড়রা, বিশেষ করে আমার এক জেঠু, তিনি আমার হাতে তুলে দিলেন রবীন্দ্র রচনাবলী, বললো পড়, তুই তো এরকম শুনেছিস বা আমার কাছে বারবার জিজ্ঞাসা করিস, এনে পড়। দিয়ে সেই রবীন্দ্র রচনা বলি তখন শুধু পড়া নয়, যেন সেই মানে পুরো একদম গিলে ফেলার মতো প্রচুর রবীন্দ্র রচনা বলি আমার মনে আছে ওই 2.5 মাসে আমি 3 বার মোট পড়েছি এটা। তো এখান থেকে আবার আরেকটু বড় হয়েছি, তো আরেকবার নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনা। তারপর দিন যায়, রবীন্দ্রনাথের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কথাগুলোর সাথে বিভিন্ন কাজগুলোর বিভিন্ন সৃষ্টিগুলো যখন উপলব্ধি করতে শিখলাম এবং সেটাকে বাস্তবের সাথে মেশাতে শিখলাম, তখন দেখলাম যে উনি কতটা প্রাসঙ্গিক তার রচনা। সেই জন্যই না মানে আমার বারবার বোধহয় মনে হয়, বারবার মানুষটা এত শোক পাওয়ার পরেও কিভাবে এই এতটা সৃষ্টিশীল হতে পারে, এটা আমার কাছে একটা মানে বড় বিস্ময়ের জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আহ উপনিষদিক কবি রবীন্দ্রনাথ। আমাদের জীবনে অনুভূতিগুলোর প্রতিটা পল্লবেই তার প্রতিভা স্পর্শে আন্দোলিত। মনে হয় আমাদের জীবনে তথা দেশের বা সমাজের পরতে পরতে জড়িয়ে রয়েছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হয় বাঙালির একটাই ঈশ্বর, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর একটাই ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। পরিশেষে বলি, আহ রবি ঠাকুর আমার কাছে সকল বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলার শক্তি ও
আগামী দিনের পাথেয় এবং দিশা। এই কটা কথা বলে কবিগুরুর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত যে কটা কথা বলার আমি এখানেই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমরা শুনলাম নীলোৎপলের কথা। সত্যি তোমার কথার সাথে মানে আমিও নিজেকে খুব রিলেট করতে পারছি। তার কারণ আমার বাড়ি বীরভূমে, শান্তিনিকেতন বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বেই বলা যায়। কিন্তু বাড়িতে রবীন্দ্র সঞ্চয় বলতে ছিল একটা সঞ্চয়িতা আর একটা রবীন্দ্রনাথের মূর্তি। তো ছোটবেলায় বহুকাল আমি ওই রবীন্দ্রনাথকে ঠাকুর বলেই জানতাম। আর রবীন্দ্রনাথ সঞ্চয়িতাটা থাকতো, তার কয়েকটা বই পরেই থাকতো গীতা। তো আমি ভাবতাম যেমন শ্রীকৃষ্ণের বাণী লেখা থাকে, মা পড়ে শোনাতো ঠাকুমাকে, তো রবীন্দ্রনাথও হয়তো ঠাকুর, তার কথা ওখানে লেখা আছে। তো মাকে জিজ্ঞেস করতাম, মা সব ঠাকুরের পুজো হয়, কই ঠাকুর ঘরে রবীন্দ্রনাথ নেই তো? তো মা বলতো রবীন্দ্রনাথ আমাদের মনে আছে। তো সত্যি তোমার কথা শুনে আবার সেই পুরোনো দিনগুলোকে ফিরে পেলাম, খুব ভালো লাগলো। আনমিউট করুন, মিউট হয়ে গেছে। ঠিক দিদি আছে, তোমার কথা এবার ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমরা শুনলাম নীলোৎপলের বক্তব্য। এখন আমরা শুনবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে শ্রী অশোক দেবনাথের কথা। অশোক দা, আপনি আছেন? নামটি আমার ছিদাম মণ্ডল, পাক্কা ব্যবসায়ী, মাছের আড়তদার। ব্যবসার নাম অশোকদার এটা অডিও আছে তো? এই অডিওটাই তো, অডিও তো একটাই আছে এটা, যেটা হ্যাঁ, audio। হ্যাঁ এই অডিওটাই আছে। নামটি আমার ছিদাম মণ্ডল, পাক্কা ব্যবসায়ী, মাছের আড়তদার। ব্যবসার নাম আর অর্থের যশে হয়ে গেলাম এমএলএ বাবু। চতুর্দিকে ডাক আসে বক্তৃতা আর আহ্বানে। নিকটে বইমেলা 25শে বৈশাখে উদ্বোধন। আমন্ত্রণে সাড়া না দিয়ে পারলাম না। পড়াশোনা তো ছোটবেলায় চুকে বুকে গেছে। অনেক কষ্টে রবি ঠাকুরের 2-4 লাইন সংগ্রহ করে গেলাম বইমেলায়। কষ্ট করে ঢোক গিলে উদ্গার করলাম রবীন্দ্রনাথকে। চতুর্দিক করতালিতে ভরে উঠল রবীন্দ্রনাথকে নয়, আমাকে উৎসাহ দেবার জন্যে। সম্বর্ধনায় জুটল কিছু ফুল আর একটি রবীন্দ্র রচনা। বাড়িতে ড্রয়িং রুমে শোকেশে শোভাবৃদ্ধি করলো বইটা। কাচের শোকেশে বন্দী হয়ে রইল রবীন্দ্রনাথ আগামী বছর 25শে বৈশাখের জন্য। এইটুকুনি ছিল। হ্যাঁ।
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অনুষ্ঠান শুরু হয়ে দিয়ে আমরা শেষ পর্যায়েও রাখছি রবীন্দ্রসঙ্গীত। এখন আমাদের প্রিয় দাদা ও বৌদি শ্রী তমাল শীল ও চৈতালি শীলের কণ্ঠে শুনবো একটি গান, আমারও পরানো যাহা চাই তুমি তাই। গানটি প্রেম পর্যায়ের। গানটির রচনাকাল 1888 খ্রিস্টাব্দ। স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। শুনবো আমারও পরানো যাহা চাই। আমরা তমালদা এবং চৈতালি বৌদির কণ্ঠে শুনলাম আমারও পরানো যাহা চাই। আমরা আজও রবীন্দ্রনাথের গানের আশ্রয়েই আছি। রবীন্দ্রনাথের গান এমনই যার মুখোমুখি হলে সব ভার লাঘব হয়ে যায়, তাই তো তিনি চিরকালীন। এত বছর পরেও রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সৃষ্টি দারুণ ভাবে আজকের জীবনে প্রাসঙ্গিক। এই অস্থির সময়েও যা সঠিক পথের দিশা দেখায়।
যার রচনা আমাদের প্রাণে মুক্ত বাতাস বয়ে আনে। আমরা যেমন রবীন্দ্রনাথকে আশ্রয় করে বেঁচে আছি, চাইবো আমাদের পরবর্তী প্রজন্মেরও আশ্রয় হোক রবীন্দ্রনাথ। এই আশাটুকু বুকের মধ্যে রেখে আমাদের আজকের মূল অনুষ্ঠান শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানের পরে আমরা আলোচনা করতেই পারি যে কেমন লাগলো অনুষ্ঠান, বা কারোর যদি বক্তব্য থাকে বলতে পারেন। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ খুবই ভালো হয়েছে। মানে একটু যান্ত্রিক, একটু প্রথম বলছি রেকর্ডিংটা বন্ধ করে দিন গৌতম বাবু। হ্যাঁ এক মিনিট।